আলাইকুম। কি অবস্থা ভাই? তালা কি খবর? রাখছো তো আল্লাহ কেমন আছেন আল্লাহ? এই তো আছি ভাই, কোনো রকমে যাইতেছে আরে দিনকাল। আনে কই শুনুন তো এখন গরমের দিন তো অর্ডার করা হয় কিলাম দেন। শুনুন তো চলতে আছে আলহামদুলিল্লাহ, যতটুকু রেজিকে আছে অতটুকু চলতে আছে। না আসে না, তালাবাতে কি হাল অবস্থা? আপনাকে তো ডিউটি যাত কোন মন চাই কোন পর্যন্ত আঙ্গ তো রেডিমেড ডিউটি শিখে যে বেস একও থাকে হ্যাঁ ডিউটি শিখে 12 ঘন্টা পর্যন্ত করা যায়। আর যে বেস দুইও 12 ঘন্টা দিনও 4 6 7 5 আপনার এই 6 ঘন্টা করে আপনার শিফট পাইলে মনে করেন যে 6 ঘন্টার উপরে করতে পারে না। আর যারা বেস দুইও একও এরা ইচ্ছা করলে আপনার এই 12 ঘন্টা ডিউটি করতে পারে, যতটুকু সম্ভব ততটুকু করা হয়। করতে পারে। তো কোম্পানির রুলস 8 ঘন্টা, তো 8 ঘন্টার নিচে এখন আঙ্গরে দিচ্ছে 6 ঘন্টা। ধরেন না যে আর বেশ 3-তে 7 পর্যন্ত হ্যারেছে গিয়া 6 ঘন্টা। তো আপনাকে কীভাবে? আমার তো এখন নতুন নতুন নিয়ম করে ফেলাইছে, এখন নতুন রুলস। আগে তো এই সিস্টেম ছিল, আগে যতক্ষণ মর্জি ততক্ষণ রেডি করা যায়, এখন শিফট সিস্টেম। আমার সকালে এক শিফট, বিকেলে এক শিফট। এখন শিফটের পরে আর ডিউটি করলেও লাভ হয় না, অর্ডার ঢুকে না, মানে শিফট বাই শিফট এখন ডিউটি। অর্ডার কয়টা ঢুকে? এখন দৈনিক হয়ে যায়, ধর না অর্ডার হিসাব পাই নাই, অর্ডার হিসাব করে লাভ নেই। অর্ডারে কিনলে একদিন এক সিস্টেম, অর্ডার উড়া নামা করে। এখন আমি একদিনের কথা কই লাভ আছে, প্রতিদিন বড় হিসাব করতে হবে নাকি? আমি যদি একদিন কই দিই আমি এতগুলো মারিয়ে লেছি, তো আরেকদিন মারতে পারলাম না, এই কথা হয়তো লাভ নেই। অর্ডার হিসাব করে লাভ আঙ্গ তো মিনিমাম এখন গরমের দিন যে 12 ঘন্টা ডিউটি করে আপনার 12টা অর্ডার মারতে পারে, আর যে 6 ঘন্টা ডিউটি করে 6টা অর্ডার, ঘন্টায় একটা এখন দিছে। আর শীতের ওই দিন সব- হয়েছে গিয়া আপনার এই যেটা রাইডার, যে ভালো রাইডার ওইটারে তো জানেন, আপনিও জানেন আমিও জানি। তো এইটা কিভাবে রুলস নেই না কিন্তু? এখানে আপনার সমস্যা হলো কোন জায়গায়, এখন হচ্ছে আপনার সামার ডে চলতেছে না, এখন তো গরমের সিজন না। গরমের সিজনে তো আপনার মনে করেন আমাদের তো জানেন কাতারের রুলস তো জানেন, কাতারে তো কি সিস্টেম, কাতারে তো সিস্টেম আছে আপনার সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত বাইক এলাও নাই, নট এলাও, শুধু কার। তো এখানে কি হয়, তো যখন বিকেলবেলা ডিউটিটা শুরু হয় তখন সব বাইক রাইডার একসাথে। তো একসাথে হইলে আপনার যদি অর্ডার থাকে, ধরো না একটা উদাহরণস্বরূপ বলতেছি, অর্ডার যদি থাকে 100, রাইডার থাকে কয়টা? প্রায় 200-300 থাকে রাইডার। তো অর্ডার এগুলো ডিভাইড হয়ে যেতেছে না নাকি? তো ওই কারণে ওই ঘন্টাতে একটা করি হয়, এই মাথায় একটা ঘন্টার হইলে ওই মাথায় ঘন্টা একটা। আপনাকে তো অর্ডার বেশি হওয়ার কথা, কারণ আপনাকে হচ্ছে কাতারের যে গভর্নমেন্ট, কাতারের এটা হচ্ছে কাতারের কোম্পানি। আর আমাদের যে এটা হচ্ছে গিয়া তালাবাদ, এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল। আর আপনাকে সুনুন হয়েছে গিয়া কাতারি, মানে শুধু কাতার। রাঙ্গটা তো পুরো দুনিয়ার ভিতরে আছে। তো আপনাকে তো কাতারের মধ্যে অর্ডার বেশি হওয়ার কথা, কারণ আমরা তো ধরেন না বাইক গিয়ে যেরকম খাই যে আমরা বাংলাদেশে তাইয়া এই দেশও কাম করে খাইতেছি, এরকম এটা হচ্ছে আঙ্গ কোম্পানি হচ্ছে এরকম। আর আপনাকে তো স্থানীয়, তো আপনাকেও এত অর্ডার কেউ স্থানীয় ওই তো লাভ হইতো না রে ভাই, স্থানীয় লাভ হইব। আপনি মনে করেন এখন গরমের শীতল, গরমের সাথে আমাদের শীতের হিসাব করে লাভ হইতো নাকি? গরমের হিসাবে হচ্ছে সব রাইডার একসাথে বাইরে হয়, তো কাস্টমার তো ঘুরে গেলে কি, কাস্টমার তো ওগুলোই নাকি? কাস্টমার কি নতুন বাইরে তুমি কি আসতেছে? কাস্টমার তো ওই তালাবাতরও যে কাস্টমার যেগুলা, ওই সুনুনুর কাস্টমার তো ওই কাস্টমার তো ওগুলো, কাস্টমার তো ওগুলো, কাস্টমার তো বাইরে থেকে তো আর কাস্টমার ইম্পোর্ট হইতেছে না নাকি? এই আজকে আমি 6 ঘন্টা ডিউটি করলাম, 6 ঘন্টা ডিউটি করে তো এখন হইল গিয়া এই, তো দর্শক আপনারা জানেন ওই যে যে তালাবাতে সুনুনুর ডিউটি করেন এটা ভালো করে জানেন। এখন গরমের কাল, 2-3 মাস অর্ডার কমই থাকে। আপনারা আগে তো 2-3 মাসে আমি অর্ডার মারতাম কোনো 400-500 মেরে দিছিলাম মাঝখানটা। তো এখন গরমের সিজনে এখন 200-250, এই মাসে আমি মারছি 260টা মারছি। তো এইটাই যা তালাবাতে কাজ করেন অথবা সুনুনুত কাজ করেন, হুঁশিয়ার সাবধান করে করবেন যে বাইক রাইডার কিন্তু কঠিন রিক্সের একটা কাজ। বাইক তো রিক্স আছে ভাই, এ দেশে বাইক চালাইতে হলে কলজা লাগবে, যাদের কলজা নাই এতে এ দেশে বাইক চালাই যাইতে হবে, এটা সিধা কথা নাকি? এ দেশে হলো অন্য হিসাবে, দেশে কোনো দেশের মতো না যে আপনি উল্টা পুল্টা এদিক চলে দিছে। এদিকে হলো রাস্তা বাই রাস্তা গাড়ি চালাইতে হবে আপনার, যে গাড়ি চালান আপনি, কার চালান, বাইক চালান, ট্রাক চালান, এদেশে রোড বাই রোড গাড়ি চালাইতে হবে। সিস্টেম হলো এটা।
আর আমরা যদি তাপ করে ভরে দেন গেলে এই দেশে গাড়ি কোনো কি আসতে চলে না, এই দেশের গাড়ি সর্বনিম্ন স্পিড হইলেও কত 80, 80 সর্বনিম্ন স্পিড হলো 80, আবার উপরে আমরা যাওয়া উঠে না নাকি। তবুও তো বাইক কিন্তু প্রচুর প্রচুর রিস্ক। বাইক তো রিক্স আছে ভাই, বাইক বাইক কোন দেশে রিক্স নেই, মানে জীবনটাই তো পুরো রিক্স নাকি। আমরা তো এখন বাইরে কাজ করবেন, এখানে যাই আপনার কিছু হইতো না, হ্যাঁ সেটার কোনো গ্যারান্টি আছে? এটা হয়েছে সব নসিব, নসিবে এটা আছে আপনার ঘুরে গেলে কি নসিব ওইটা হবে হবে নাকি। তো এখন নতুন লোক যে আপনাকে তালা, আমি তো শুনছি আপনাকে শুনুন নতুন লোক ঢুকতেছে, তো ওই লোকেদের জন্য কিছু একটা মেসেজ দেন। এখন ভাই একটাই কথা, যারা নতুন ঢুকবেন কি কারণে এদিকে কাতারের ট্রাফিক রুলস আছে, রুলসগুলো মেনে চলবেন। রাস্তা কীভাবে চলতে হবে এগুলো তো ড্রাইভিং স্কুলে শিখে দেয়। আর রাস্তায় যখন ড্রাইভিং স্কুলে শিখা আর রাস্তায় বাস্তবে শিখা বহুত বেশ কম আছে নাকি, হ্যাঁ এটা অনেক ঠিক আছে। সমান। কিন্তু কি আপনি কম্পিউটারে শিখা আর বাস্তব মুখোমুখি হওয়া অনেক তফাৎ। তখন তো এই কারণে সবার উদ্দেশ্যে বলা, সবাই যে যেখানে থাকুন, কাতারে যে যেখানে বাইক রাইড করুন বা যে কোনো কার, সবাই সাবধানে থাকবেন, সাবধানে রাইড করবেন, এটাই ভাই। আচ্ছা।